অতঃপর তোমরা জানিয়ে রাখো, সৌভাগ্যের চাবিকাঠি হলো খোদাই বিধান সম্পর্কে সজাগ ও সচেতন থাকা, আর দুর্ভাগ্যের মূল উৎস হলো ধোঁকা পড়া ও উদাসীনী থাকা। সুতরাং তারাই বুদ্ধিমান, যাহাদের অন্তঃকরণ হেদায়েতের পথ অনুসরণের জন্য সর্বদা উন্মুক্ত রহিয়াছে। আর সেই ব্যক্তি প্রতারিত হয়েছে যাহার অন্তর সংকীর্ণ হইয়া পড়িয়াছে কুপ্রকৃতি বশীভূত হওয়া হেদায়েতে গ্রহণ করা হতে। ফলে তারা অন্তর দৃষ্টি আর উন্মুক্ত হয় নাই, যাহার দ্বারা সে নিজের হেদায়েতের দায়িত্ব নিজে গ্রহণ করতে পারিত। ফলে সে অন্ধকারের মধ্যে রহিয়া গিয়েছে, কারণ সে নিজের প্রবৃত্তিকে নিজের চালক এবং শয়তানকে পথ প্রদর্শন নির্ধারণ করিয়া লইয়াছে। বস্তুত যে ইহকালে অন্ধকার পথভ্রষ্ট থাকিবে, সে পরকালে ও অন্ধ ও পথহারা হইয়া হবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, পার্থিব জিন্দেগি যে তোমাদিগকে ধোঁকা দিতে না পারে, আর শয়তান ও যেন তোমাদিগকে ধোঁকা ফেলিতে না পারে। আল্লাহ পাক বলেন, অধিকন্তু তোমরা মুনাফিকরা নিজেদেরকে গোমরাহিতে ফেলিয়া রাখিয়াছিলে এবং ইসলাম হক হওয়ার সম্পর্কে ইতস্তত ও সন্দেহ করিতেছিলে, আর অহেতুক দুরাশ্বাস সমূহ তোমাদিগকে ধোঁকা ফেলিয়া রাখিয়াছিল। অবশেষে মৃত্যু আসিয়া পৌঁছেছিল এবং আল্লাহর সম্পর্কে তোমরা শয়তানের ধোঁকা পড়িয়া গেলে। আল্লাহ পাক বলেন, তোমাদের ইহুদিদের মধ্যে কতক ইহুদি কিতাব ও তাওরাত সম্পর্কে নিরক্ষর ও অঙ্গ অথবা শুধু অমূল্য আশা লইয়া বসিয়া আছো, তাহাদের নিকট কম্পিত কল্পনা ছাড়া আর কিছু নাই। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে স্বীয় প্রবৃত্তিকে আয়ত্তে রাখিয়াছে এবং পরকালের জন্য কিছু আমল সঞ্চয় করিয়াছে। আর সেই ব্যক্তি নির্বোধ, যে নিজেকে স্বীয় রসনার পিছনে চালাইয়াছে এবং তওবা ও আমল ব্যতীত আল্লাহর উপর ভরসা করিয়া বসিয়া আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারিবে না যে পর্যন্ত তাহারা রসনা প্রবৃত্তি আমার আনিত দ্বীনের অনুসারী না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও বলিয়াছেন, অস্থিরে আমার উম্মতের মধ্যে এমন কটক সম্প্রদায়ের আবির্ভাব ঘটিবে এবং কুপ্রবৃত্তি তাহাদের মধ্যে এমন ভাবে ঢুকিয়া পড়িবে, যেমনি ভাবে পাগলা কুকুরে দংশ করিলে উহার বিষক্রিয়া দংশিত ব্যক্তির মধ্যে বিস্তার লাভ করে, এমনকি তাহার কোনো একটি শিরা ও জোড়া বাকি থাকে না, বরং প্রতিটি রন্ধে রন্ধে উহা প্রবেশ করিয়া থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, যে ব্যক্তি কোরআন মাজিদের মন গড়া অর্থ ব্যাখ্যা করে, সে যেন দোজখে তাহার স্থান ঠিক করিয়া লয়। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও বলিয়াছেন, ইসলামী বিধানের সর্বাধিক নিকৃষ্ট কাজ হলো বিদআত, মন গড়া আবিষ্কার। আর প্রত্যেক বিদআতই গোমরাহি। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ পাক বলেন, তাহারা শুধু অমূল্য ধারণা প্রবৃত্তি ইচ্ছানুযায়ী চলে, অথচ তাহাদের কাছে তাহাদের প্রভুর নিকট হতে হেদায়েত আসিয়া পৌঁছিয়াছে। মানুষের সকল আকাঙ্ক্ষা কি পূরণ হয়, দুনিয়া ও আখিরাতের ব্যাপার একমাত্র আল্লাহ পাকের এখতিয়ারে।